হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রীজ মেকআপ বিউটি বার। তো আজকে আমি চলে এসেছি দুর্গাপূজা উপলক্ষে একটা ধামাকাদার স্কিন কেয়ার ভিডিও নিয়ে। কারণ সামনেই রয়েছে দুর্গাপূজা, শুধু মেকআপ করলে তো হবে না, স্কিন কেয়ারটা তো করতে হবে নাকি। মেকআপ সুন্দর করার জন্য কিন্তু আমাদেরকে স্কিনটাকে খুব ভালো রাখতে হবে, হেলদি রাখতে হবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ডিটানিং ফেস মাস্ক, একদম হোম রেমেডি। আর এই সমস্ত জিনিস তোমরা সবকিছু বাড়িতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কি কি লাগবে সবকিছু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে পুরোটা দেখতে হবে। আর যদি তোমরা ভিডিওটা স্কিপ করে গেলে তাহলে কিন্তু সবকিছু তোমাদের মিস হয়ে যাবে। তোমরা যদি চাও একটা সুন্দর হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিন, তাহলে তোমরা এই ডিটানিং ফেস মাস্কটা ইউজ করতে পারো। আর ইউজ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেজাল্ট কেমন এসেছে না এসেছে। আমার তো একদিনে খুব ভালো রেজাল্ট এসেছে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে ডেলি ইউজ করতে হবে। যাদের ডেলি ইউজ করতে প্রবলেম আছে তারা সপ্তাহে 2-3 দিন ইউজ করতে পারো। আমাদের সবারই কিন্তু স্কিনে নানান ধরনের প্রবলেম রয়েছে, কারোর ব্রণ, কারো পিম্পলস, কারোর অ্যাকনি স্কার্স, কারোর রয়েছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, কারো রয়েছে ট্যান। তো এই স্কিন কেয়ারটা যদি তোমরা করো তাহলে তোমাদের সবকিছু থেকে প্রবলেম মুক্ত হয়ে যাবে। করো তাহলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো এটাকে কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারবে। আর এটা ছেলে মেয়ে সবার জন্য, সবাই ইউজ করতে পারবে। তো বাইরে বেরোলে একদম পুরো ট্যান একদম আমাদের ফেসে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় পড়ে যায়, বা ঘরে বসে থাকলেও পড়ে। কারণ আমরা যখন মোবাইল দেখি বা ল্যাপটপ দেখি ওখান থেকে ইউভি রে এসে আমাদের স্কিনে পড়ে। তো অনেকে আছে যারা সানস্ক্রিন ইউজ করো না, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো যে সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। সানস্ক্রিন ইউজ না করলে একদমই হবে না। রোদে বেরিয়ে বেরিয়ে আমার স্কিনের অবস্থা একদমই খারাপ। যারা রোদে বেরোও না তাদেরও কিন্তু এই ট্যানিং এর প্রবলেম হয়েই থাকে। কারণ অনেক সময় হয় কি, আমরা যখন ঘরে বসে মোবাইল দেখি বা টিভি দেখি বা ল্যাপটপ দেখি, তখন সেটা থেকে একটা ইউভি রে আমাদের স্কিনে এসে পড়ে, যার কারণে আমাদের স্কিন কিন্তু ডাল হয়ে যায়, এরকম কালো দেখায়, পিগমেন্টেশনের প্রবলেম হয়। আর ডার্ক সার্কেল তো মানে সবারই একটা প্রবলেম। তাছাড়াও রয়েছে স্কিনের আরো অনেক সমস্যা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। আর সামনেই আছে দুর্গাপুজো, শুধু মেকআপ করলেই তো আর হবে না, মেকআপের সাথে সাথে ন্যাচারালি গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিনও রাখতে হবে। সাথে সাথে হোয়াইটনিং অ্যান্ড ট্যানিং রিমুভিংও কিন্তু আমাদের করা খুবই দরকার। সো তার জন্যই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ডিটানিং ফেস মাস্ক, যেটা তোমরা খুব ইজিলি বাড়িতে বানাতে পারবে। এবং এটা কিন্তু একদম এফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল। স্কিনের জন্য কোনো রকম হার্মফুল কেমিক্যাল তো একদমই নেই, একদমই হোম রেমেডি, ভালো একটা রেজাল্ট পাবে। তো এই ডিটানিং ফেস মাস্কটাকে বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে হলুদ গুঁড়ো, যেটা আমরা খাই, মানে তোমরা খাও, যেই হলুদ তোমরা রান্নায় ইউজ করে থাকো সেটাই লাগবে। আর অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো হলুদ লাগবে, কাঁচা হলুদ কিন্তু একদমই দেবে না। তারপর দেখতেই পাচ্ছ তোমরা একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়ে তারপরে হলুদটাকে দিয়ে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা লালচে ব্রাউন হয়ে যাবে। দেখো এই যে এই কালারটা একদম হবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে অন্য কোনো পাত্রের মধ্যে ঢেলে নেবে, না হলে কিন্তু এটা লেগে গিয়ে কালো হয়ে যেতে পারে। সো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তোমরা কিন্তু এই ডাস্টটাকে, মানে হলুদের গুঁড়োটাকে রান্না করে অনেকদিন স্টোর করে রাখতে পারো, যাতে পরে বানানোর সময় আর বারবার ঝামেলা করতে না হয়। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ এফেক্টিভ এবং আমাদের স্কিন থেকে কিন্তু একদম ডিপলি ডিট্যানিং করতে হেল্প করে। আমাদের স্কিনে যে সমস্ত পিগমেন্টেশন বা অ্যাকনি স্কার্স থাকে, বা ডার্ক স্পট বা দাগ ছোপ থাকে, মেঝেদার দাগ বা পিগমেন্টেশন থাকে, ডার্ক সার্কেলের প্রবলেম বা যে কোনো প্রবলেমকে খুব ইজিলি রিমুভ করে। তোমাদের স্কিন সেন্সিটিভ হলেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এর মধ্যে দিয়ে দিলাম কফি পাউডার 1 চামচ মতো। যেই কফি পাউডার আমরা খাই সেই কফি পাউডারই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এই দুটো পাউডারকে খুব ভালো মতন মিক্স করতে হবে। কফি কিন্তু আমাদের স্কিনে একটা ন্যাচারাল এক্সফোলিয়েটর, মানে একটা স্ক্রাবিং এর কাজ করে দেয়। আমাদের স্কিনে যে সমস্ত ডেড স্কিন সেল থাকে বা আমাদের স্কিনে যে সমস্ত প্যাচিনেস থাকে বা দাগ ছোপ থাকে, সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর প্রবলেম থাকে, সেগুলোকে কিন্তু খুব ইজিলি রিমুভ করতে সাহায্য করে। সাথে আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ট্যান রিমুভিং করতে হেল্প করে। স্কিনকে ব্রাইটনিং এবং হোয়াইটনিং করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তোমাদের স্কিন টেক্সচারটাকে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করে দেয়। পেস্টটাকে বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি মধু 1.5 চামচ মতো। এখানে তোমাদের মধু যদি স্যুট না করে তাহলে তোমরা টক দই বা কাঁচা দুধ ইউজ করতে পারো।
এদিকে আমার ডিটানিং ফেস মাস্কটা কিন্তু একদমই রেডি। প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করতে হবে। এদিকে দেখতেই পাচ্ছ থিকনেসটা কিন্তু কতটা গাঢ় হয়েছে। এবার দেখো যেখানে যেখানে আমার ট্যান পড়েছে সেই সব জায়গাগুলোতে আমি এখন ইউজ করব, মানে ফেসে, গলায় আর হাতে। তোমরা চাইলে ঘাড়েও ইউজ করতে পারো, পায়েও ইউজ করতে পারো। অ্যাপ্লাই করব, তোমরা চাইলে ঘাড়, কোনোই, যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পট রয়েছে সেখানেও তোমরা ইউজ করতে পারো। হাতে পায়ে থাকলেও তোমরা ইউজ করতে পারো। এটা ভীষণই এফেক্টিভ। পুরো ফেসে ইউজ করব, যেখানে ডার্ক সার্কেল রয়েছে চোখের ওপরে, চোখের নিচে, পুরো ফেসে সমস্ত জায়গায় খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই তোমরা এটা স্নানের আগে ইউজ করতে পারো বা রাত্রেবেলা নাইট স্কিন কেয়ারের আগেও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। খুব ভালো রেজাল্ট পাবে তোমরা যদি এটা ডেইলি ইউজ করো। সত্যি কথা বলতে তোমরা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো, ডেইলি ইউজ করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। দুর্গাপুজোর আগে তোমরা নিজেদের স্কিন নিজেরাই পরিবর্তন বুঝতে পারবে। এতটা ভালো একটা এফেক্টিভ স্কিন কেয়ার এটা। আর দেখো আমার ফেসের মধ্যে মধু লাগিয়েছি বলে মৌমাছি এসে বসছিল আর আমার তো খুব ভয় লাগছিল। এটা তোমরা ইউজ করলে পার্লারে যে ডিটানিং ফেসিয়াল করে আসো তার থেকেও বেশি ভালো রেজাল্ট পাবে অ্যান্ড খুব ভালো গ্লোয়িং স্কিন পাবে। তোমরা এটা একবার ইউজ করে আমাকে রেজাল্ট জানাতে একদম ভুলবে না। এটা কিন্তু একদিনে হবে না। আর তোমরা যদি চাও যে একদিনে ইউজ করে তোমরা খুব ভালো একটা স্কিন পাবে বা গ্লোয়িং স্কিন পাবে, একদমই না। তোমরা এটা ডেলি ইউজ করো বা সপ্তাহে 2-3 দিন ইউজ করো, দেখবে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। তোমাদের স্কিন থেকে সব প্রবলেম চলে যাবে। তো এটাকে আমি 20 মিনিট মতো রেখেছিলাম, কারণ এটাতে মধু দিয়েছি বলে শুকাতে অনেকটা টাইম লাগবে। দেখো আমাকে পুরো একদম ভূতের মতো লাগছে দেখতে। তো এটাকে আমি ওয়াশ করব না, এখন মুছে দেখাবো তোমাদেরকে যে কিরকম রেজাল্ট এসেছে, কতটা ভালো ইউজফুল রেজাল্ট পেয়েছি বলতে পারো তোমরা। তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো। অবশ্যই এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। এটা ভীষণ ভালো একটা রেমেডি, এটা সবাই ইউজ করতে পারবে। দুর্গাপূজার আগের থেকে অবশ্য এখন থেকেই তোমরা এটা ট্রাই করতে পারো। তোমরা নিজেরাই দেখো কতটা ক্লিন লাগছে আমার স্কিনটাকে, কতটা ব্রাইট লাগছে। তোমরা যদি স্কিনটাকে এরকম ধরে রাখতে চাও তাহলে তোমাদের কিন্তু ডেইলি এটা ইউজ করতে হবে। একদিন ইউজ করে কিন্তু তোমরা এটা সারা বছরের জন্য বসে থাকলে হবে না। তোমরা রোজ ইউজ করো দুর্গাপুজোর আগে, তাহলে পার্লারে গিয়ে তোমাদেরকে দামি দামি ফেসিয়াল বা টাকা খরচ করতে হবে না একদমই। এত ভালো বাড়িতে বসেই রেজাল্ট পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে ট্যানটা কতটা পরিমাণে রিমুভ হয়ে গেছে। আমি আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। পুরো জল দিয়ে ওয়াশ করে চলে এসেছি। আমার স্কিনটা দেখতে পাচ্ছ কতটা ব্রাইটনিং এবং হোয়াইটনিং লাগছে। ট্যান রিমুভ হয়ে গেছে। এখানে তোমাদেরকে হাতটা দেখাচ্ছি, হচ্ছে হাতেও ইউজ করেছিলাম, হাতের ট্যান সমস্ত রিমুভ হয়ে গেছে। তো দুর্গাপুজোর আগে দাগ ছোপ বা উজ্জ্বল একটা স্কিন পেতে চাইছো বা ব্রাইটনিং অ্যান্ড হোয়াইটনিং একটা স্কিন পেতে চাইছো, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস একদম রিমুভ করতে চাইছো, তারা কিন্তু এই হোম রেমেডিটাকে মাস্ট ইউজ করবেই। তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর কেমন রেজাল্ট পাবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, এবার একটু স্কিন কেয়ার করে নেব। তো ফার্স্ট আমি একটা টোনার ইউজ করে নিলাম এখানে গুড ভাইবসের, তারপরে পন্সের এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম, ওয়াটার বেস ময়শ্চারাইজার। সো কেমন লাগলো আজকের আমার এই স্কিন কেয়ার ভিডিওটা, দুর্গাপূজার স্পেশাল ভিডিও। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগবে, কারণ একদমই ট্যান দূর হয়ে যায়। কারা কারা এটা ইউজ করলে আর কেমন রেজাল্ট পেলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর কিরকম রেজাল্ট পেয়েছো অবশ্যই জানাবে। আর নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।